হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এসভিএফ আপকামিং লাইন আপ নিয়ে কথা। এসভিএফ আপকামিং লাইন আপ এবং হইচই আপকামিং লাইন আপ নিয়ে কথা বলবো আমরা, যেটা নিয়ে আমি এক্সাইটেড সেগুলো নিয়েই কথা বলবো, ঠিক আছে? বাকি ওই ফালতু হইচইয়ের ভাই পুরো মহিলা সিজন হয়ে গেছে ভাই। আমার সত্যি বলছি, জাস্ট মানে বিরক্ত লেগে যাচ্ছে এবার। ওই সন্দীপ্তা শুভশ্রীও দেখলাম ওই অদিতি রায়ের সাথে ঢুকছে ভাই। আর আমি সত্যি ভাবতে পারছি না, একটা মহিলার যে কোনো পুরুষদের ইয়ে নেই, সেখানে মহিলারা কী করে অন্তঃসত্ত্বা হচ্ছে, একটা জেল একটা কারাগার ভাই। আরে বিরক্ত লেগে যায় ভাই। এবার এই হইচইটাকে এবার বৌদি ইউনিভার্স বলে ঘোষণা করা উচিত, বা মা কাকিমাদের দেখার একটা সিরিয়াল প্ল্যাটফর্ম বলে দেওয়া উচিত। হইচই জাস্ট ঝাড় ভাই। ওই ইন্দু 3 দেখার জন্যে আই এম নট এক্সাইটেড। হইচই ইজ ডেড এন্ড আমার জন্যে, আমার কাছে ভালো লাগেনি। তারপরেও আমরা হইচই নিয়ে কথা বলবো না, আমরা আগে প্রথমে সিনেমা নিয়ে কথা বলে নিই। প্রথমত আমার গুরু সিনেমা, আমি সব থেকে বেশি এক্সাইটেড এবছরের সব থেকে বড় সিনেমা, ইয়েস, রঘু ডাকাত। রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এসভিএফের প্রথম অ্যানাউন্সমেন্ট, মানে এসভিএফের যে প্রথম ইয়েটা হয়েছে তার ভিতরে প্রথম অ্যানাউন্সমেন্টটা কিন্তু রঘু ডাকাতের হয়েছে, ঠিক আছে? তো সেই অ্যানাউন্সমেন্টটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। কিন্তু তোমাদেরকে আগেও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, রঘু ডাকাতের নতুন কোনো লুক আসবে না। সেটা তো অনেকেই বিশ্বাস করেনি, অনেকে আবার দেখলাম অনেক নামী পত্রিকা থেকেও নাকি জানিয়ে দেওয়া হয়েছে রঘু ডাকাতের নাকি আজকে ফার্স্ট লুক আসবে। ভাই কিচ্ছু আসেনি, ঠিক আছে? আমি তো জানতাম কিচ্ছু আসবে না আজকে। এই যে এইভাবে তারা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করেছে, ভালো সুন্দর। রঘু ডাকাতেরই ওই ছবিটা দিয়েই অ্যানাউন্সমেন্ট করেছে এবং রঘু ডাকাতের ফন্টটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিয়েছে ওর মাঝখানে, আর কিচ্ছু করেনি। রঘু ডাকাতি হচ্ছে এই পুরো অ্যানাউন্সমেন্টের শো স্টপার, ঠিক আছে? তো রঘু ডাকাত অলরেডি আসছে, এটা বলা যায়। তো আগে আমরা এসভিএফ নিয়ে কথা বলবো, তারপরে হইচই নিয়ে কথা বলবো। হইচই যেগুলো অ্যাটলিস্ট একটু এক্সাইটেড সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার চলে আসি প্রথমে এসভিএফ নিয়ে কথা বলতে। এসভিএফের প্রথম যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড সেটা হচ্ছে বিজয়নগরের হিরে। মানে আমি প্রথমে তো ডিরেক্টরের নাম শুনে এক্সাইটেড ছিলাম না, তো ফার্স্ট লুক পোস্টারটা না বেশ ইন্টারেস্টিং এবং গল্পটা খুব ভালো বিজয়নগরের হিরে। তো হিরের ফন্টে ভিতরে বিজয়নগরের হিরে লেখা রয়েছে এবং কাকাবাবুকে বেশ ইন্টারেস্টিং লাগছে, মানে তাকে বেশ দেখতে ভালো লাগছে, বেশ একটা ফ্রেশ ভাইবস লাগছে, ঠিক আছে? বেশ একটা অন্যরকম লাগছে, একটু হিরোইক লাগছে, ঠিক আছে? কাকাবাবুর ফেসটা বসানো হয়েছে এবং পুরো বাকিটা তো ফন্ট ইয়ে দিয়ে করা হয়েছে। কাকাবাবুরও কিন্তু কোনো লুক আসার কথা না, ঠিক আছে? তো এটা মানে অ্যাকচুয়ালিতে পুরো বিষয়টা হয়েছে হচ্ছে ওই পুরোনো লুক থেকে কেটে বসানো হয়েছে, যেমন হচ্ছে আর নিচেরটা অ্যানিমেটেড করে দেওয়া হয়েছে। ভালো, সুন্দর, এটা বেশ ভালো। মানে এটার অ্যাটলিস্ট ডিসেম্বর 2025 অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে এবং এটা কিন্তু অফিসিয়ালি প্রজাপতি 2 এর সাথে ক্ল্যাশ করতে চলেছে। এটা হয়ে গেল। এবার এইটা না আমার ভালো লাগেনি, কিন্তু আমি তবু নির্ঝর মিত্র তো তাই একটু ওয়েট করে আছি যে কী হয়। এবারে মানে একটা টাইম ছিল অদিতি আর সাহানা, এদেরকে একদম এসবি পুরো পুশ করেই যাচ্ছিল, এই মানে এদের দুজনকে। এখন দেখছি নির্ঝর মিত্রতে পেয়েছে। সে যত সিরিজ সব নির্ঝর মিত্র, যে যত ইয়ে তোমার সিনেমা সব নির্ঝর মিত্র, এরকম একটা ব্যাপার স্যাপার। দেখা যাক কীরকম হয়। তো এরা আবিদ্যার সাথে, আবিদ্যার লুকটা বেশ ডিফারেন্স লাগছে, একটু মানে বিয়ার টিয়ার দেওয়া হয়েছে। আবিদ্যাকে তো চিরকালই ওরকম লুক দেওয়া হয়, চোর পুলিশ ডাক্তারবাবু। এই ছবিটা করতে চলেছে নির্ঝর মিত্র এবং এই ছবিটা রিলিজ ডেট কিছু লেখা হয়নি। তবে এই ছবিটাতে শুভশ্রীর ফেসটা দেখে ঠিকঠাক লাগছে, খুব একটা কমেডি, একটা স্পুন ভাইবস। এবং আমার মনে হয় যে এই দেখো হাতা খুন্তি ইত্যাদি রাখা হয়েছে, আমার মনে হয় সেই ওই বৌদি ক্যান্টিনের মতন একটা ফালতু সিনেমা হবে। তো আমার বৌদি ক্যান্টিন পার্সোনালি খুব ভালো লেগেছে, যেমন নয়। তো আমার ওই রকমই খুব একটা এক্সাইটমেন্ট নেই এই ছবিটাকে নিয়ে, ঠিক আছে? তাও আমি রাখলাম, যেহেতু এসবিএফের তো 6টা ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাই আর কি বাদ দেবো। আচ্ছা, সাধক বাবা খ্যাপা নিয়ে আমি বেশ এক্সাইটেড, কারণ শান্তন ঘোষাল বানাচ্ছে এবং বেশ মানে একটা অনেক দিন বাদে এরকম ধরনের একটা ছবি আসছে। তো সাধক বাবা খ্যাপা নিয়ে এক্সাইটেড, একটা অন্যরকম ট্রাই অন্তত এসবিএফ করেছে, সেটাকে নিয়ে এক্সাইটেড, ভালো লেগেছে, পোস্টারটা খারাপ লাগেনি। কর্ণশোভনের গুপ্তধন ভীষণ এক্সাইটেড, মানে কর্ণশোভনের গুপ্তধনের পরের পার্ট আর কি, সপ্তডিঙার গুপ্তধন। কারণ আগের পার্ট আমার ভালো লাগেনি, কর্ণসুবর্ণ আমার ভালো লাগেনি, তার আগে দুর্গেশগড় আমার ভালো লেগেছিলো, তার ফার্স্ট পার্টটা তো প্রচণ্ড ভালো লেগেছিলো। আশা রাখি এই সিরিজটা খুব ভালো হবে এবং এই সিরিজটা এ ফিল্ম বাই ধ্রুব ব্যানার্জি, এই সিরিজেরও কিন্তু রিলিজ ডেট কোনো জায়গায় লেখা হয়নি এবং এই পোস্টারটাও এবার জঙ্গল, মানে এতদিন হয়েছে, এবার জঙ্গলের ওপরে ব্যাকড্রপে হতে চলেছে সপ্তডিঙা। দেখা যাক, খুব এক্সাইটিং এটার ব্যাপার, কারণ এটার ভিতরে একটা স্পেকটাকেল থাকে, এটার ভিতরে একটা স্কেল থাকে এবং যেহেতু 9-9.5 কোটি টাকা তাদের হিসেব অনুযায়ী কামিয়েছে কর্ণশোভনের গুপ্তধন, তাই এবার কিন্তু তারা এটার ভিতরে একটা বড়সড় স্কেল দেবে, আশা রাখা যায়। আচ্ছা, এবার চলে আসি যেগুলো নিয়ে, এই ছিল হচ্ছে তোমার এসবিএফের অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? সম্ভবত হ্যাঁ, এসবিএফের অ্যানাউন্সমেন্ট এইগুলোই ছিল। এরপরে যে দুটো নিয়ে আমি এক্সাইটেড হইচইয়ের, সেই দুটো নিয়ে চলে আসছি। হইচইয়ের অ্যানাউন্সমেন্ট, এরপরে
ভোগ নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ ভোগ গল্পটা যারা সানডে সাসপেন্সে শুনেছে, এখন তো বোধহয় আর অ্যাভেলেবেল নেই, ভোগ গল্পটা যারা সানডে সাসপেন্সে শুনেছে তারা জানে কী মারাত্মক গল্প। তো এই গল্পটাকে যদি পরমব্রত হেভিভাবে ডিজাইন করতে পারে, এটা মে 2025 আসছে, হ্যাঁ স্পেশালি ভোগটা দেখার জন্য। এবং যেহেতু অনির্বাণ এবং পার্নো মিত্র অ্যাক্টার হিসেবেও সব টপ লেভেল লোকজনদেরকে নেওয়া হয়েছে, এটা জমে যাবে, এটা হেভি হবে। আর ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য নিয়ে আমি এক্সাইটেড, কিন্তু আমার মনে হয় যে উইন্টার 2025 এটা ফেলুদার গোয়েন্দাগিরি আসছে, এবং এবারে কমলেশ্বর মুখার্জি ডিজাইন করছেন, মানে ডিরেক্ট করছেন, আর করছে না, তোমার কী যেন বলে, তোমার এদিকে ওর নামটা কি, সৃজিত মুখার্জি করছে না, তো এখানে টোটা রায়চৌধুরী আবার করবে আর কি। আরে ওরা অত সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজি, ওরা বন্ধ করে দেবে, তোরাই সৃজিত মুখার্জি করছো না, অন্য কাউকে দিয়ে করাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এত গল্প থাকতে রয়্যাল বেঙ্গল রহস্য কেন, মানে আমি জানি না। মানে অলরেডি রয়্যাল বেঙ্গল রহস্য এসবিপির সিনেমা রয়েছে, তারা সেটা হইচইতে অ্যাভেলেবেল রয়েছে, সিনেমা আকারে রয়েছে, সেই গল্পটাকেই নিয়ে আবার করছে। অদ্ভুত মানসিকতা ভাই, আমি জানি না মানে কেন ভাই, মানে নতুন কিছু করো না। মানে এমন অনেক গল্প আছে যেগুলো ফেলুদার, এমন গল্প যেগুলো আন্ডার রেটেড বা যেগুলো অত সামনে আসেনি, সেগুলো নিয়ে করলে একটু ভালো হতো। যাই হোক, আমি তাও মোটামুটি ঠিক আছে। আর বাকি যে হইচইয়ের যে ওই বীরঙ্গনা, তারপরে কি সুরঙ্গনা, আরও ইন্দু 3, ওগুলো নিয়ে ভাই আমি এক্সাইটেড না, আমি আগেই বলে দিলাম। ওগুলো জাস্ট আমার চোখের বিষ, ওগুলো মনে হচ্ছে ভাই কাটা এগুলোকে সামনে থেকে, জাস্ট মানে ওইগুলো হচ্ছে টর্চার, ওগুলো আমি দেখিও না। আমার হইচই সত্যি বলছি, আমি সাবস্ক্রিপশান ছেড়ে দেবো, আর আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ওদের ওই পুরো মহিলাদেরকেই কেন্দ্র করে ওরা চালাক, প্ল্যাটফর্ম চালাক, আমি ভাই ওদের অডিয়েন্স না। আমার অনেক ভালো ভালো সিরিজ দেখার আছে, অনেক ভালো ভালো কাজ দেখার আছে, নো এক্সাইটেড। বাট হ্যাঁ, যদি বলো তাহলে গুরুর একটা কাজ নিয়ে আমি এক্সাইটেড, চরম এক্সাইটেড, সেটা হচ্ছে রঘু ডাকাত ভাই। রঘু ডাকাত অ্যান্ড রঘু ডাকাত যদি এক্সাইটমেন্টের পারো তুঙ্গে থাকে, তাহলে রঘু ডাকাত ভাই চরম হবে, কিছু মারাত্মক কিছু হবে। এখনও নতুন লুক তো কিছু আসেনি। আচ্ছা, তার মধ্যে বলে রাখি, দাদা ইনস্টাগ্রামে নতুন ছবি ছেড়েছে এই কিছুক্ষণ আগে, আমার হেভি লেগেছে ভাই। হঠাৎ করে দাদার ছবি, আচ্ছা এক্ষুনি এটা এসছে, 15 মিনিট আগে এটা এসছে, দাদার হ্যাপি গো লাকি তার ডাক নাম, দাদার সুন্দর সুন্দর সেই সুন্দর কুকুরের সাথে, এবং দাদার এই ছবি। আমার মনে হয় এই ছবিগুলো সেই বিনোদিনীর ইয়েতে গেছিলো না দাদা, একটা ব্ল্যাক পরে, পাঞ্জাবি পরে, সেই সময়কার ছবি আর কি এই ছবিগুলো, ঠিক আছে? তো সেই সময়ের ছবি এখন ছাড়ছে দাদা। যাই হোক, চোখে চোখে ভালোবাসা এই কথাতে দিয়ে ছেড়েছে, কী লাগছে দাদাকে, উফ মাই গড। আর মানে অনেক দিন বাদে দেখতে পেলাম আর কি, দাদার কুকুরটিকে দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ সুন্দর হয়েছে ছবিটা, ভীষণ সুন্দর, মানে দাদার ছবি বলে কথা। আর দেবদা আছে, এটাই সবথেকে বড় কথা, নাহলে এসবিএফের অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি আদৌ ভিডিও বানাতাম নাকি, আমি যথেষ্ট ডাউট আছে। রঘু ডাকাত নিয়ে আমরা সবাই এক্সাইটেড ভাই, রঘু ডাকাত কথা হবে শুধু রঘু ডাকাত নিয়ে। তা আমি বলেছিলাম, আমি আগেও বলেছিলাম, আবারও বললাম, এই আগের ভিডিওতেও বলেছি যে রঘু ডাকাতের কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে না, কোনো নতুন কিছু আসবে না, দাদা নেই, দেবদা আসলে তবেই ভিডিও আসবে, তার আগে কিচ্ছু হবে না। তো এইটুকু আমি তোমাদেরকে বলেইছিলাম, হয়নি তো মিলেছে আমার কথা, 1 দিন আগে থেকে 1.5 দিন আগে থেকে বলে দিয়েছিলাম তোমাদেরকে, হবে না ভাই, যতই আনন্দবাজার লিখে দিই, যেই তোমাকে বলে নিক না কেন, একটু বিশ্বাস করো, দেবদার ইনসাইডারটা একটু কষ্ট করে খুঁড়ে বার করার চেষ্টা করি, তারাও আমাকে হয়তো বিশ্বাস করে, আর আমিও মানে তোমাদের বিশ্বাসটাকে নষ্ট করতে চাই না। অনেকেই বলে হয়তো যে এক্সক্লুসিভ আপডেটের নামে তুমি তো রোজই বানিয়ে খবর করো, ভাই বানিয়ে নয়, আজকে প্রমাণ পেয়ে গেছো তো, আমি অকারণে যখন কোনো আপডেট পাই না তখন দিই না, কিন্তু পেলে তখনই দিই। যাই হোক, তো দেবদার রঘু ডাকাত নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড, আর কোনো প্রজেক্ট নিয়ে আমি সেই লেভেলে এক্সাইটেড না। বাট আমি কাকাবাবু নিয়ে বেশ ভালো লাগলো, পোস্টারটা ভালো লেগেছে, সপ্তডিঙায় গুপ্তধন বেশ ডিসেন্ট লেগেছে, ভালো লেগেছে এগুলো আর কি। এবং হইচইয়ের ক্ষেত্রে ভোগ, এটা নিয়ে। এবং ফেলুদা তো চিরকালের একটা এক্সাইটমেন্ট থাকে। ওই ভূস্বর্গ ভয়ঙ্কর আমি রিভিউও করিনি, কারণ আমার 2টো এপিসোড দেখে বোরিং লাগছিলো। তো দেখা যাক সেটা পরবর্তীতে রয়্যাল বেঙ্গল রহস্যের ক্ষেত্রে হয় কিনা, কারণ রয়্যাল বেঙ্গল রহস্য মানে এত মানে অলরেডি একটা সিনেমা হয়ে গেছে, এই গল্পটা মানে 10 বার পড়ে ফেলেছি, একটু অন্য গল্প নিয়ে করলে ভালো হতো, আমার এটাই মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।